হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং এনেছি সেটা হচ্ছে সাপ্তাহিক রিডিং। আমি কমেন্টে এক দুবার দেখেছিলাম, আমাকে কেউ কমেন্ট করেছিল যে সাপ্তাহিক রিডিং আনো, সাপ্তাহিক রিডিং আনো। সাপ্তাহিক রিডিং আগে আনতাম, মাঝে অনেক দিন আনা হয়নি, তো কমেন্টটা দেখলাম, তো আবার সাপ্তাহিক রিডিং সেই জন্য নিয়ে চলে এসেছি। জন্ম মাস রেখেছি, তো জন্ম মাস ওয়াইজ পাইল সিলেক্ট করে নিন। আর যদি স্টিকার ভালো লাগছে তো সেখান থেকেও আপনারা পাইল সিলেক্ট করতে পারেন, যেরকম ভালো লাগছে সেরকমভাবে পাইল সিলেক্ট করুন। আর রিডিং স্টার্ট করবো আমি পাইল 1কে দিয়ে, আপনারা সিলেক্ট করে নিন। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দ্য মুন, হাই প্রিস্টেস, এটাও মুনকেই বোঝায়। এস অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস, দ্য এম্পেরার। ওকে, সপ্তাহ কেমন যাবে? একটা সপ্তাহ আগামী। মুন কার্ড এসছে, মানসিক দিক থেকে আপস অ্যান্ড ডাউনস চলবে। এবং কাছের মানুষ বুঝতে না পারার একটা এনার্জি দেখতে পাচ্ছি। এটা আপনাকে খুব বিরক্ত করবে, আপনাকে ভেতর থেকে খানিকটা ভেঙে ফেলছে, আমি ফিল করতে পাচ্ছি। আপনি কাউকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসা অফার করছেন, তার পাশে থাকবার, তার হাত ধরবার চেষ্টা করছেন, মানে তার প্রতি একটা ফিলিংস আপনার আছে, আপনি বোঝাতেও চাইছেন, কিন্তু সেই মানুষটা বুঝছে না, এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পাচ্ছি। তো সেই কারণে সে যেহেতু আপনাকে বুঝছে না, আপনার কথা শুনতে চাইছে না, আপনি আপসেট হয়ে থাকবেন। এখানে 4 অফ কাপসের কার্ডটা আছে। আপনি কাউকে ভালোবাসা অফার করছেন, সে মাথা নিচু করে আপনার দিকে তাকাচ্ছেই না, সে আপনার দিকটা বুঝতেই চাইছে না। একটা আপসেটে এনার্জি দেখতে পাচ্ছি। এখানে যেটা এনার্জি দেখতে পাচ্ছি, মুন কার্ড। আপনাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফিমেল এনার্জি আছে, যে আপনাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি আপনাদের সম্পর্কটা এগোতে দিচ্ছেন। এটা আপনার মাও হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, যে কোনো একজন ফিমেল পার্সনের ইনফ্লুয়েন্স আছে। এই উইকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মায়ের সাথে না একটু কনফ্লিক্ট হতে পারে। আমরা এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। পরিবারের খুব আপন, খুব কাছের, তাকে খুব মানতেন, কিন্তু তার সাথে একটা কনফ্লিক্ট হওয়ার চান্সেস, স্পেশালি এখানে মা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যেখানে আপনাদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে মায়ের সাথে। মা একটু ইমোশনাল কথাবার্তা বলবে, ইমোশনাল কথাবার্তা বলে আপনাকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করবে, এবং আপনি বুঝতে পারছেন যে সে আপনাকে ইমোশনালি কন্ট্রোল করবার চেষ্টা করছে, ইমোশনাল টর্চার করছে, কিন্তু তার মুখের উপরে আপনি কোনো রকম কোনো কথা বলতে বা উত্তর দিতে পারছেন না। এটা আপনাকে বিরক্ত করবে। একটুখানি বিরক্ত হয়ে আপনি তার মুখের উপর হয়তো জবাব দিয়ে দেবেন। এই সব কারণে আপনি কিন্তু একটু আপসেট হয়ে থাকতে পারেন। হাই প্রিস্টেস, ওভারঅল এই উইকে আপনি একটু নিজেকে লুকিয়ে রাখবার চেষ্টা করবেন। লুকিয়ে মানে একটু কম কথা বলা আর মানুষকে এড়িয়ে যাওয়ার এনার্জি। লুকিয়ে রাখা, দরজা বন্ধ করে আমি চুপচাপ একা বসে আছি, ব্যাপারটা এরকম নয়। জাস্ট কম কথা বলবেন আর হুঁ হ্যাঁ অল্প উত্তর দেওয়া, এড়িয়ে যাওয়ার চেষ্টা, এটা দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্ডসের যে এনার্জিটা আছে, কিছু একটা অ্যাকশন আপনি নিতে চাইছেন, নেবেন এই উইকে।
এই একটা সপ্তাহে একটা ইনিশিয়াল স্টেজ আপনি নিচ্ছেন। একটা এম্পেরারের এনার্জি আছে, বটম অফ দ্য ডেকে এনার্জি। সব কিছু আপনি হাতের বাইরে সিচুয়েশন বেরিয়ে যাক চাইবেন না, নিজের মতো করে একটু কন্ট্রোল করতে হবে, আপনাকে রাশ টানতে হবে, বা আপনি নিজের ইমোশনসটাকে ব্যালেন্স করতে হবে, এটা ফিল করবেন। নিজেকে ভালো রাখার জন্য একটা স্টেপ আপনি নিচ্ছেন, ইনিশিয়াল স্টেপ, বড় বিশাল কিছু স্টেপ নয়, ছোট কোনো একটা স্টেপ আপনি ফেলছেন। এটা হচ্ছে আপনার নিজের ভালো রাখার জন্য, আপনি নিজেকে কিভাবে ভালো রাখতে পারেন সেই কারণে একটা স্টেপ ফেলা। একাকিত্ব থেকে বেরিয়ে আসার জন্য একটা স্টেপ ফেলা, যে একা থাকলে আমি আরও একাকিত্বে ভুগছি, একা না থেকে একটু আমার কাজের জায়গায় স্টেপ ফেলা উচিত, অ্যাকশন নেওয়া উচিত, আমার কাজকে নিয়ে কিছু ভাবা উচিত, বা পরবর্তী দিনে আমার কেরিয়ারটা কিভাবে আমি দাঁড় করাতে পারি, আমি কি করতে পারি, তার একটা চিন্তা ভাবনা, সেই দিকে একটা অ্যাকশন দেখতে পাচ্ছি। নিজেকে ভালো রাখার জন্য, নিজের একাকিত্ব থেকে একটু বেরিয়ে আসার জন্য আপনি কেরিয়ারের দিকে কোনো ইনিশিয়াল স্টেপ নিচ্ছেন। আর্থিক অনটন, কিছু একটা টানাপোড়েন চলছিল আর্থিক দিক থেকে, সেটাকেও আপনি ক্লিয়ার করতে চাইছিলেন। আপনার মাইন্ডে এরকম ভাবনা ছিল যে আমি কি করব, আর্থিক সিচুয়েশনটাও ভালো না, সেটাকেও বেটার করতে হবে। তো সেরকমও একটা চিন্তা ভাবনা আপনার দীর্ঘদিন ধরে ছিল, আপনি সেটার উপর কোনো অ্যাকশন নেননি। এই উইকে একটা ছোট্ট করে অ্যাকশন নিতে চাইছেন আর্থিক দিক থেকে আপনি স্টেবল হওয়ার জন্য। এরকম একটা এনার্জি আছে। এবং নাইট অফ কাপসে একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই এনার্জিটা আমাকে যেটা বলছে, আপনি আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষ যারা আছে, তাদের প্রতি না একটু ধীরে ধীরে এগোবেন, আস্তে আস্তে স্টেপ ফেলবেন, সব দিকটা খেয়াল রেখে বুঝে, নিজেকে ভালো রেখে, নিজেকে একটু সেফ জোনে রাখবেন। অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া, ঝাঁপ দেওয়া, এই ব্যাপারগুলো না। একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আপনার জীবনের আছে, বয়স বেশি হোক কম হোক, আপনার একটা জীবনের অভিজ্ঞতা আছে, অনেক কিছু দেখে, অনেক কিছু জেনে বড় হয়েছেন। নিজেকে একটু সেফ জোনে রেখে নিজের জীবনকে ব্যালেন্স করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, আর্থিক উন্নতি দরকার, সব দিকটা ভেবে চিনতে আপনি যাদেরকে ভালোবাসছেন, কিন্তু যা কিছু তাদের দিকে অ্যাকশন নেওয়া হোক, বা তাদের দিক থেকে দূরে সরে আসা হোক, যাই কিছু করুন না কেন, একটু ভেবে চিনতে আপনি অবজার্ভ চারিদিকটা করে একটা ডিসিশন নিতে পারেন। তার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার নিজেকে একটু ভালো রাখা। আর এখানে আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনাদের ম্যারিড হয়ে যেতে পারে। আপনার যদি ম্যারিড হয়ে গিয়ে থাকেন, আপনাদের স্পাউসের সাথে কিন্তু একটা কনফ্লিক্টেড জায়গা আমি দেখতে পাচ্ছি এই উইকে। আপনি এক কথা বোঝাতে যাবেন, সে আর এক কথা বুঝবে, একটা কনফ্লিক্ট হওয়ার চান্সেস, এবং সেখান থেকে স্পাউসের সাথে একটু দূরত্ব, একটু কথা কম বলা, তাকে এড়িয়ে যাওয়ার এনার্জি, এরকমও একটা এনার্জি দেখতে পাচ্ছি। এটা মা হয়ে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, এটা স্পাউসও কিন্তু হতে পারে। এবং সেখান থেকে তাকে এড়িয়ে গিয়ে আপনি বাড়িতে বেশি সময় না দিয়ে, আপনার স্পাউসকে, আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে বেশি সময় না দিয়ে, আপনি আপনার নিজের বাইরেটাকে গোছাতে চাইবেন। বাইরের কেরিয়ার, বাইরের বন্ধু বান্ধব, বাইরের মানুষজনের সাথে কথা বলে নিজেকে ব্যস্ত রাখবার চেষ্টা করবেন, সেই দিকে অ্যাকশান নেবেন বলে আমি ফিল করতে পারছি। নাইট অফ কাপসে এনার্জিটা, আপনি বাহির্মুখ হবেন, বাইরের জগৎ সম্পর্কে জানবার, বাইরের মানুষজনের সাথে কথা বলবার, বাইরের কাজ নিয়ে নিজেকে বিজি রেখে, নিজেকে বিজি দেখানোর কিন্তু ভীষণভাবে চেষ্টা করবেন, যে আমি ব্যস্ত আছি, তাই আমার এত কথা বলবার সময় নেই, আমি কথা বলতে পারছি না। কিন্তু আসলে আপনি পারছেন না নয়, আপনি চাইছেন না, আপনি এড়িয়ে যেতে চাইছেন বলেই কাজ করছেন, এরকম এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। অনেক জিনিস এই একটা উইকে আপনার ভার লাগবে, দায়িত্বের চাপে বা বোঝার চাপে আপনি একটু ভারাক্রান্ত ফিল করবেন, কিন্তু সেই ভার ফিল করেও আপনি
যেহেতু এটা আপনার দায়িত্ব, আপনার দায়, সেই দায়িত্ব কর্তব্যগুলো আপনি মুখ বুজে পালন করবার চেষ্টা করবেন। একটু একটু এখানে আপনার একঘেয়েমি, একটা বোরিংনেসে এনার্জি দেখতে পাচ্ছি। বিরক্ত আপনি থাকবেন, ডেফিনেটলি থাকবেন। একটু চিড়চিড়াপান, একটা খিটখিটে মেজাজ, এরকমের এনার্জি পাচ্ছি থাকবে আপনার মধ্যে। বাট আপনি চুপচাপ দায় বোঝা যাই লাগুক না কেন সেটা নিয়েই আপনি খেটে যাবেন বা কাজ করে যাবেন বা পরিবারের দায়িত্বগুলো আপনি সামলে যাবেন। এরকম এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। আরও একটা এনার্জি এখান থেকে এই কার্ডটা আমাকে স্পেশালি বলছে, আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, আপনার পাস্টে কোনো রিলেশনশিপ ছিল, যে আপনার ভালোবাসাটা বোঝেনি, আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনাকে ফিরিয়ে দিয়েছে। তো মাঝে মাঝে এই উইকে এত কিছুর মাঝেও আপনি পাস্ট পার্সনের সাথে কাটানো কিছু মুহূর্ত, ফিলিংসকে কিন্তু ফিল করতে পারেন। তাকে মনে করতে পারেন, তার ছবি, মেসেজ যদি আপনার ফোনে থেকে থাকে, মাঝে মাঝে তার চ্যাটগুলো আপনি পড়তে পারেন। হঠাৎ করে আবার মনেও হতে পারে দেখি কি করছে, একটা কল করি। হয়তো আপনি একটা তার দিকেও একটা ইনিশিয়াল স্টেপ, একটা হঠাৎ করে মানে ভাবনা নেই যে কল করবেন কি করবেন না, একটা ডাউট আছে, কিন্তু হঠাৎ করেই হয়তো কল করে দিলেন, হঠাৎ করেই ভুল করে কলটা চলে গেল। এরকমও একটা এনার্জি হওয়ার চান্সেস আমি এখানে হাই আছে ফিল করতে পারছি। এস অফ কাপস, একটা মনে পড়া ফিলিংস ফিল করা, তার প্রতি একটা অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট এনার্জি আপনি ফিল করবেন পুরনো যদি কোনো পার্সন থেকে থাকে, এবং ফট করে তার চ্যাট মেসেজগুলো দেখতে দেখতে তাকে একটা কল করে দিলেন, এরকম চান্সেস ডেফিনেটলি এখানে আছে। তো এই উইকটা এরকমই দেখতে পাচ্ছি, এরকমই থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে। ফ্রেশ স্টার্ট, ওকে, উইজডম, ক্রিয়েশন, নতুন পথে নতুনভাবে একটা ফ্রেশ স্টার্ট যেটা আছে, ফ্রেশ স্টার্ট এবং ক্রিয়েশন, এবং মাঝখানে উইজডম। একটু নিজের ইনটিউশন, নিজের ব্রেন, বুদ্ধিকে কাজে লাগাতে হবে। মেন কথা আপনাকে না একটা অ্যালাইনে আসতে হবে, মাইন্ড, বডি, সোল, এই তিনটের অ্যালাইনমেন্টে যদি আপনি আসেন, এসে পৌঁছন, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি নিজের উইদিনে যেতে পারবেন, আপনি আপনার নিজেকে ফিল করতে পারবেন, এবং সেই যেটা ফিল করতে পারবেন কীরমভাবে কী অ্যাকশন নেওয়া উচিত, কি করতে পারি, নতুন কি করতে পারি, নতুন কোন আইডিয়া বা ডিসিশনটা নিতে পারি, নতুন কিভাবে স্টেপ ফেলতে পারি, সেটা আপনি ফিল করবেন আপনার মাইন্ড, বডি, সোলের অ্যালাইনে এলে। তখনই আপনি একটা জীবনের জন্য, আপনার জীবনে নতুন চলার জন্য একটা ফ্রেশ স্টার্ট করবেন, এবং এমন কিছু নতুন কিছু আপনি করে দেখাবেন, নতুন এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটবে, বা আপনি নিজে থেকে এমন কিছু আপনার জীবনে ক্রিয়েশনের কার্ড কিছু ক্রিয়েট করবেন, যেটা আপনার জীবনে কিন্তু একটা বড় বদল এনে দেবে। তো এখান থেকে বলা হচ্ছে আপনি মাইন্ড, বডি, সোলের ব্যালেন্সে আসুন, একটা ব্যালেন্সের দরকার আছে। নিজের ব্রেনকে, নিজের বুদ্ধি, নিজের ইনটিউশন পাওয়ারকে ফলো করুন, আর জীবনে একটা ফ্রেশ স্টার্ট, নতুন নিউ বিগিনিংস করুন, এটা আপনার জন্য গাইডেন্স। আর নিউ বিগিনিংসটা এত সহজে হবে না, ব্যালেন্সে এলে তখন আপনি নিজের উইদিনে প্রবেশ করতে পারবেন, আর তখনই আপনি নিজেকে ফিল করে নতুন এমন কিছু স্টেপ ফেলবেন, এমন কিছু আপনার জীবনের জন্য ডিসিশন নেবেন বা করে দেখাবেন, যেটা কিন্তু আপনার জীবনে বদল এনে দেবে। এরকম একটা এনার্জি, নিউ বিগিনিংস করতে বলা হচ্ছে, এবং তার আগে আপনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। এখানে 7 চক্রা ব্যালেন্সের এনার্জি দেখতে পাচ্ছি, সেটা আপনারা করুন মেডিটেশন। আর মাইন্ড, বডি, সোলের ব্যালেন্সের জন্য আপনারা ব্রেসলেট নিতে পারেন। ন্যাচারালি অনেকে তো ব্রেসলেট পছন্দ করে না, তো আপনারা মেডিটেশন করুন, সব ঠিক হয়ে যাবে। আর থার্ড আই চক্রার উপর কাজ করুন, নিজের ইনটিউশন পাওয়ারকে ফলো করতে। ওম মন্ত্র, যদি 7 চক্রা মেডিটেশন নাও করেন, ওম মন্ত্রের চ্যান্টিং করুন, তাহলেও খুব ভালো রেজাল্ট পাবেন।
ঠিক আছে, চলুন এখানে এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। থাকে তো এখানে দেখে নেওয়া যাক আপনাদের এই উইকটা কেমন যাবে। 4 of Wands, 6 of Wands, সরি আমি কি বলছি, ওয়ান্স না, সোর্স। 4 of Swords, 6 of Swords, সোর্সের কার্ড এসছে। হ্যাংম্যান, আচ্ছা। 8 of Cups, কি হলো আপনাদের? থমকে গেছে জীবনটা? আচ্ছা, এই উইকটা কেমন যাবে? সোর্স, 4 of Swords, নিজের থেকে অন্যের চিন্তা অনেক বেশি দেখতে পাচ্ছি। আপনাদের মাথায় অন্যকে নিয়ে অনেক চিন্তা। অন্যজন কত আগে এগিয়ে গেল, অন্য জীবনে কত ডেভেলপমেন্ট সে দেখতে পাচ্ছে, অন্যজন কত ভালো আছে, আমি কেন নেই, কম্পেয়ার করবার এনার্জি দেখতে পাচ্ছি। নিজের সাথে অন্যের তুলনা কেন করছেন? করা তো উচিত না, এরকম ভাবনা ভাবা তো উচিত না। আগামী 1 সপ্তাহ কিন্তু এরকম একটা ভাবনা, এবং সেই জন্য কিন্তু ওভার থিঙ্কিংটা বেশি বেড়ে যাবে। মানসিক কষ্ট, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা আপনার বেড়ে যাবে। একটু ভাবতে ভাবতে কাজ কম করবেন, বেশি ভাববেন, এবং বেশি ভেবে নিজেকে অসুস্থ হয়ে পড়বেন আর শুয়ে পড়বেন। দূর ভালো লাগছে না, শুয়ে পড়ি। কেন হবে বলুন তো? এটা আপনি বেশি ভাবছেন বলে অসুস্থ হয়ে পড়বেন। কাজ বেশি করতে হয়, ভাবনা কম করতে হয়, কম কথা বলতে হয়, কম ভাবতে হয়, কাজ বেশি করতে হয়। সেই অ্যাকশানটা থাকবে না, সেই কাজের জায়গাটা কিন্তু আমি কম দেখতে পাচ্ছি। চিন্তা বেশি, বা কথা বলবার এনার্জি বেশি। সোর্স কিন্তু কমিউনিকেশনকেও বোঝায়। সোর্সে এনার্জি এসছে, তো কথা বেশি বলবেন, ভাববেন বেশি, কাজটা কম হবে এই উইকটায়। অন্যের দিকে তাকিয়ে আছেন, অন্য কেউ জীবনে কত টাকা আর্ন করছে, তার কেরিয়ারটা কি ভালো, তার জীবনটা কি ভালো, ওর জীবনে তো কোনো সমস্যাই নেই, আমার জীবনেই যত সমস্যা, আমি যতই ভালো করি আমার কিছুই ভালো হয় না, এরকম এনার্জি। এখানে একটা অ্যাডভাইস আমি এটাই করব, সবার জীবনে সমস্যা আছে। বাইরে থেকে হয়তো মানুষকে দেখতে ভালো লাগে, তারা হাসছে খেলছে, তারা সবার সাথে খুব ভালো ব্যবহার করছে বলে আমাদের খুব ভালো লাগে যে তাদের জীবনটা কি সুন্দর। ব্যাপারটা এরকম নয়। সবাই ভীষণভাবে ভেতর থেকে ফাঁকা, সবাই ভীষণভাবে ক্লান্ত, এবং সবাই টায়ার্ড। সবাই যে যার জীবন নিয়ে ভীষণ সমস্যায় ভুগছে, ঠিক আছে? ওরকম আপনার সাথে অন্যকে কম্পেয়ার করতে যাবেন না। আপনারও জীবনে আপনার মতো সমস্যা আছে, আপনিও কিছু সমস্যার সাথে ডিল করছেন। অন্য মানুষজনও কিন্তু তাদের জীবনেও সমস্যা আছে, তারাও সমস্যার সাথে ডিল করছে। এটা আপনাকে বাদ দিলে আপনি কিন্তু এই উইকে গ্রো করতে পারবেন। তবে গ্রোথটা এখানে যে মেইন ব্যাপারটা এলো, মেজর আরকানার যে কার্ডটা এলো, হ্যাংম্যান, স্টাক। বেশি আমি এই স্টাকই দেখতে পাচ্ছি, এই ভাবনার জন্যই স্টাক। আপনি এখান থেকে একটা ওয়েটিং জোনে এনার্জি দেখতে পাচ্ছি। কারোর জন্য অপেক্ষা, কারোর দিকে চেয়ে বসে থাকা, চাইছেন সেই অপেক্ষা কাটিয়ে সব সমস্যা থেকে ঝেড়ে ফেলে আমি বেরিয়ে যাই, আমি আমার জীবনে এগিয়ে যাই। আপনি পজিটিভ দিকে গ্রো করতে চাইছেন, কিন্তু সেটা না কোনোভাবে সম্ভব হচ্ছে না। সেই ভাবনাটা বা সেই আশাটা যে আমি পজিটিভ দিকে গ্রো করব, আর ভাববো না, আর চিন্তা করব না, তাও যেন আপনি চিন্তা আর ছাড়তে পারছেন না, এগোতে আর পারছেন না। সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছেন এবং একই জায়গায় স্টাক হয়ে আছেন। হ্যাংম্যান, স্টাক হয়ে থাকা, ঝুলে থাকা, ভাবনা, অতিরিক্ত ভাবনায় আপনি ঝুলে আছেন। এই ভাবনাটা আপনি ঝেড়ে ফেলে দিন, ওভার থিঙ্কিংটা ঝেড়ে ফেলে দিন। ওভার থিঙ্কিং ঝেড়ে ফেলে যখন আপনি নিজেকে রিল্যাক্স করতে পারবেন, নিজেকে ভালোবাসতে পারবেন, সেলফ লাভ, সেলফ কেয়ারের যে এনার্জি,
নিজেকে রেসপেক্ট করতে হবে, তুলনা করলে চলবে না। তুলনা করছেন, আপনি নিজের কাছে ছোট মনে করছেন যে সবাই ভালো, সবাই কত স্মার্ট, আমি স্মার্ট নই, আমার মধ্যে কোনো গুণ নেই, কোনো ক্ষমতা নেই, সবাই চাকরি বাকরি করছে, কত ভালো ভালো বিজনেস করছে, তারা আজকে বিজনেস করছে, কালকেই তারা লাভ হয়ে যাচ্ছে, প্রফিট পেয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি তারা জীবনে গ্রোথ দেখতে পাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন যে গাছের সব ফুল তো একসাথে ফুটবে না, কখনো ফোটে না, তার সময় এসছে, সে ফুটেছে, সেও এককালে ঝরে পড়ে যাবে। এরকম নয় যে সে আজকে দেখেছে মানে সারা জীবনই তার জীবন খুব ভালো থাকবে। ওই যে হুইল অফ ফরচুনের কার্ডটা আছে, আমি দেখবেন আমি অনেক সময় যখন রিড করি আমি বলি যে সময় এখন খারাপ গেলে ভালো সময় আসছে, আর সময় যদি ভালো যায় তাহলে কিন্তু খারাপ সময়ও আসবে, সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমি কিন্তু এরকম রিডিংয়ে বলে থাকি। তো সময় এক থাকে না, তারা ভালো করছে, তাদের ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আপনার খারাপ যাচ্ছে মানে আপনার যে সবসময় খারাপই যাবে ব্যাপারটা তো এরকম নয়। আজ খারাপ যাচ্ছে, সব কিছু টেম্পোরারি, খারাপ সময়টাও কেটে যাবে, আপনার জীবনটাও কিন্তু ভালো হবে। আপনি একটু ভালো চিন্তা করুন, নিজেকে রেসপেক্ট করুন, নিজের কেয়ারটা নিজে করুন, নিজেকে ভালো রাখার দায়িত্বটা আপনি নিজে নিতে হবে। এই উইকে লেজিনেসের এনার্জি, পজিটিভ থাকবার ইচ্ছে থেকেও পজিটিভ না থাকবার এনার্জি, ঝুলে থাকবার এনার্জি, স্টাক সিচুয়েশান, এবং এই স্টাক সিচুয়েশান হচ্ছে ডিসিশন নিতে না পারা, কিছু ফিউচারকে নিয়ে ভাবা, সবাই এগোচ্ছে আমার কি হবে, কিছু অতীতের চিন্তা, মানে বর্তমানে এই উইকটা আপনি পাচ্ছেন। আমি যদি বেসিক্যালি বলি, আপনি এই মুহূর্তে আমরা যে কাজটা করছি সেই কাজে পুরোপুরো মনোনিবেশ করা উচিত, সেই কাজটাই মনোযোগ দিয়ে করা উচিত, তাই তো? সেইটা আপনি করছেন না, এবং যার কারণে আপনি পিছিয়ে পড়ছেন। এই উইকটা কিন্তু আপনার খুব লেজি হয়ে কাটছে, ওভার থিঙ্কিং করে কাটছে, কোনো রকম গ্রোথ হচ্ছে না, খুব বেশি কেন আমি অ্যাকশন দেখতে পাচ্ছি না। আপনার ডিসিশন মেকিং প্রবলেম হবে, একটু মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো তো আমি বললাম, এগুলোও থাকবে। একটা মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছি, একদম সপ্তাহের শেষের দিকে আপনি কিছু ব্যাপার নিয়ে মুভ করবেন, মুভ অন করে যাবেন সপ্তাহের শেষের দিকে, বা মুভ অন করার চিন্তা করেও মুভ অন না করবার এনার্জি একটা আছে। কিছু মানুষ মুভ অন করছেন। দেখুন, এই যে কেন আমি বলছি এটা, অ্যাকচুয়ালি কাপস না ইমোশনস, আমরা এবার দেখুন, ইমোশনস কি সবসময় সমান থাকে? ইমোশনস কি হয়, কখনো ওভারফ্লো হচ্ছে, কখনো আমরা নিজেকে ব্যালেন্স করতে পারি। কাপস মিনস ইমোশনস। আপনি মুভ অন করবার কথা ভাববেন, এই একটা ইমোশনাল নিজেকে কন্ট্রোল করবেন, না ঠিক আছে এবার কন্ট্রোল করে এবার মুভ অন করবো। মুভ অন হয়তো আপনি সপ্তাহের শেষের দিকে করেও গেলেন, আবার হয়তো একদিন দুদিন করলেন, 3 দিনের দিন আবার আপনি পিছনকে নিয়ে ভাবছেন বা ফিউচারকে নিয়ে ভাবছেন। এই ইমোশনসের জায়গাটা আপনার টলমলো হবেই, জাগলিং থাকবে, এরকম ব্যাপার। মুভ অন করতে চেয়েও কিছু মানুষ করছেন, তবে খুব বেশি দিনের জন্য আপনারা করতে না পারারই ইঙ্গিত দেখতে পাচ্ছি। আর কিছু কিছু মানুষ তো মুভ অন ওই ভাববেনই, হ্যাঁ করতে হবে, কিন্তু সেই এগেইন স্টাক সিচুয়েশন, হ্যাংম্যান, সেই ঝুলেই থাকবেন। ইমোশনসটাকে বরাবরের জন্য কন্ট্রোল করতে হবে। আমার কাছে, আমি যে হাতে পরে থাকি, আজকে আমি হাতে পরে নেই, দেখবেন রিডিং যখন করি মুনস্টোন পরে থাকি, আপনারা একটা মুনস্টোনের ব্রেসলেট ওয়্যার করতে পারেন, বা আপনারা নিজের ইমোশনাল মেন্টাল ব্যালেন্সের জন্য আপনারা এমিথিস্ট, ক্লিয়ার কোয়ার্টস আর পিঙ্ক কোয়ার্টসের কম্বিনেশন ব্রেসলেটও নিতে পারেন যদি চেয়ে থাকেন, সেটা পরে থাকবেন। আর আপনাদেরকে মেডিটেশনটা করতেই হবে, 5 মিনিট নিজেকে দিতে হবে, মেডিটেশন না হলে অ্যাফার্মেশন, 5 মিনিট এটা আপনাকে করতে হবে। 5 মিনিট বের করাটা কিন্তু বড় ব্যাপার নয়, আমরা যদি চেষ্টা করি আমরা পারি, কিন্তু চেষ্টার অভাব আছে আপনাদের। এই যে ওভার থিঙ্কিং করবো না, পুরনো ভাবনায় ভাববো, এই ব্যাপারটার জন্যই মেনলি আপনি ঝুলে থাকবেন। আর হ্যাঁ, এখানে থার্ড পার্টির কারণে কিছু আপনার জীবনে, আপনার সম্পর্কের জায়গায় কিছু প্রবলেম আপনি ফেস করেছেন, সেই কথাও কিন্তু আপনি ভাববেন। যে হিরোফেন্টের কার্ডটা আমি দেখতে পাচ্ছি, এবং 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টির কারণে আপনার কারোর সাথে সম্পর্ক ভেঙে গেছিল, বিবাহ পর্যন্ত গিয়েও বিবাহ হয়নি, বা আপনি বিবাহ করবেন বলে কল্পনা করেছিলেন, সেই কল্পনাটা
ভাবনাটা ভেঙে গেছে, তো সেই জায়গাটাকে নিয়ে আপনি একটু আপসেট, সেই কথাগুলো ভাববার একটা এনার্জি, সেই সম্পর্কে বা বিবাহ নিয়ে যে কল্পনা করেছিলেন সেগুলোর একটা এনার্জি কিন্তু আপনি ফিরে ফিরে তাকাবেন, মনে করবেন। আর সেই সম্পর্কটাও যদি আবার জোড়া লাগানো যেত, আবার করে যদি থার্ড পার্টিকে সরিয়ে আবার সেই মানুষটাকে বিবাহ করা যেত, সেই মানুষটার প্রতি একটা পুরনো, মানে সেই মানুষ বলতে পুরনো অতীতের মানুষটার প্রতি একটা ফিলিংস, তার সাথে একটা নিউ বিগিনিংস করবার, সম্পর্কের জায়গায় নতুন একটা চান্স দেবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, যে তাকে একটা চান্স দিই, তার সাথে কথা বলি, আবার যদি সম্পর্কটা হয়, থার্ড পার্টিকে কাটিয়ে আমরা যদি আবার কাছাকাছি আসতে পারি, এরকমও একটা এনার্জি কিন্তু আপনারা এই উইকে ফিল করতে চলেছেন। আমি এখান থেকে এরকম এনার্জি বা ভাইবস পাচ্ছি, একটা বিয়ে করবার এনার্জি, মানে বিয়ে করবার এনার্জি না, আমি এখানে যেটা বলছি সেটা সেরকম না, ব্যাপারটা ভুল, মানে বিয়ের যে কল্পনা করেছিলেন সেই মানুষটার সাথে, সেই মানুষটাকে নিয়ে ভালো থাকবেন, বিবাহের পর একটা মানুষের মনে কল্পনা হয় না এরকম এরকমভাবে আমরা ফিউচারে প্ল্যান করব, আমাদের বিয়ে হবে, সেই ভাবনায় ডুবে থাকা, কিরম কি ভেবেছিলেন সেই কল্পনাগুলোকে আবার মনে করা, সেটা আমি বলছি। আচ্ছা, কি গাইডেন্স আছে চলুন দেখে নেওয়া যাক। ব্যালেন্স, ব্যালেন্স, ব্যালেন্স দরকার, ওই যে বললাম ইমোশনাল ব্যালেন্স, এক্সপ্রেশন, ইন্ডিপেন্ডেন্স। আপনাকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে দেখুন, এখানে গাইড করা হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করতে, মেন্টাল ইমোশনাল ব্যালেন্স, ভালো রাখতে হবে, নিজেকে ব্যালেন্সে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। কে ভালোবাসলো, কে ভালো আপনাকে রাখবার কথা বলেও রাখার চেষ্টা করলো না, এগুলো বাদ দিয়ে আপনি নিজে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। এক্সপ্রেশন, দুঃখ কষ্ট চেপে না রেখে মানুষের সাথে খুলে কথা বলুন, এনজয় করুন। এই কার্ডটা না আমি সবসময় এনজয়মেন্টের ভাইব পাই। এক্সপ্রেশন মানে দেখুন, আমরা সবাইকে সব কথা বলতে পারি না, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, সবাইকে মন খুলে সবটা বলে দেওয়ার জন্য সব মানুষ হয় না। সব মানুষ যদি আমাদের সব কিছু জেনে যায়, মানুষ আমাদের দুর্বল ভাববে, তাই সবসময় মানুষের সাথে বুঝে শুনেই কথা বলা উচিত। এক্সপ্রেশন মানে আমি এটা বলবো না সবাইকে সব ফিলিংস এক্সপ্রেস করো, খুলে বলে ফেলো, মানুষ ওয়াইজ যে যেরকম, যার সাথে আপনি যেমন ভাইবস ফিল করেন তাকে আপনি ততটুকুই বলুন, ততটুকুই তার সাথে কথাবার্তা বলুন, ততটুকুই তাকে দিন। যে মানুষ যতটুকু যোগ্য তাকে ততটুকু দেবেন, তার বেশি দেওয়ার চেষ্টা করবেন না। বাট আপনি নিজেকে নিয়ে ভালো থাকুন, এনজয় করুন, জীবনকে উপভোগ করুন। এখান থেকে আমি এরকম ভাইবস পাচ্ছি, এবং এই কার্ডটা আমাকে অলওয়েজ এরকমই ভাইবস দেয়। আর ইন্ডিপেন্ডেন্স, আপনাকে নিজের যোগ্য হয়ে উঠতে বলা হচ্ছে। আপনি নিজে খুব স্বাধীন চেতা মানুষ, নিজের স্বাধীন চেতা হওয়ার জন্য, নিজের জীবনের রাশটা স্বাধীনভাবে বাঁচার জন্য সেই রাশটা আপনি নিজের হাতেই রাখুন। অন্যের কারোর উপর নিজেকে সঁপে দিতে হবে না, অন্য কারোর উপর আপনাকে ডিপেন্ড হতে, অন্য কারোর সাথে ইমোশনাল অ্যাটাচ হতে এখানে বারণ করা হচ্ছে। নিজে যেহেতু আপনি স্বাধীনভাবে বাঁচবার আপনার অধিকার আছে, আপনি স্বাধীনভাবে বাঁচুন, নিজের কেরিয়ারের উপর মনোনিবেশ করুন, নিজেকে স্টেবল করুন, নিজেকে স্টেবলিশমেন্টের দরকার আছে, প্রতিষ্ঠিত করতে হবে। নিজের জব বিজনেস যাই করুন, কেরিয়ারে আপনার একটা প্রতিষ্ঠা, নিজের যোগ্যতায়, নিজের কাজের দ্বারা নিজের একটা নেমফেম মানে পরিচয়, সেই পরিচয় পরিচিতি তৈরি করবার দরকার আছে এখানে। সেই পাওয়ারটা বলছে ভগবান আপনার কাছে আছে, আপনি সেই দিকে ফোকাস করুন, নিজেকে ইন্ডিপেন্ডেন্স করুন, ঠিক আছে? এটা বলা হচ্ছে, এই গাইডেন্সটা ফলো করুন। তো এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে থাক, দেখে নেওয়া যাক আগামী এক সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। আচ্ছা, এই কার্ডটা চলে এলো, 10 অফ কাপস,
Knight of Wands, the Tower, Ten of Wands। ঠিক আছে, আচ্ছা পাইল 3 আপনারা যারা আছেন এই উইকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পরিবারের সাথে কোথাও একটা ট্রাভেল করতে যেতে পারেন কিছু মানুষের জন্য, এটা অল্প কিছু মানুষের সাথে রেজোনেট করতে পারে, খুবই কম সংখ্যক, একজন দুজন এরকম যারা আপনাদের ফ্যামিলির সাথে একটা ঘোরার প্ল্যানিং করেছেন, ঘুরতে যেতে চাইছেন, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার একটা প্ল্যান করেছেন এই উইকে এবং ঘুরতে যাচ্ছেন, এরকম একটা চান্সেস আছে। খুব কম মানুষের সাথে, স্পেসিফিক কিছু মানুষের সাথে এই এনার্জিটা মিলবে, সবার সাথে মিলবে না। মেনলি যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি পারিবারিক জায়গায়, পারিবারিক সম্পর্কে, বাবা মা ভাই বোন যারা আছে, পরিবার, বা আপনার বিবাহিত হয়ে গেলে, আপনার বাচ্চা থাকলে, আপনার যে পরিবার নিজস্ব, সেই জায়গাতে না একটা প্রবলেম, নতুন করে আমি বলবো না, সম্পর্কে এই পরিবারের মধ্যে একটা প্রবলেম আগে থাকতে চলছিল, তার একটা কনক্লুশনে এসে আপনি পৌঁছচ্ছেন, মানে উপসংহারে, এরকম একটা এনার্জি আছে। দ্য টাওয়ার একটা স্টেবল জীবনযাপন, বহুদিনের একসাথে থাকার এনার্জি, সেই সম্পর্ক ভাঙতে চলেছে, একটা ভিত নড়ে যাওয়া, একটা ভাঙনের এনার্জি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে আপনার প্রবলেম ফেস করেছেন, এবার সেটাকে এন্ড করে, প্রবলেমটাকে এন্ড করে আপনি আপনার মতো করে জীবনে এগোতে চাইছেন, একটা সম্পর্ক এন্ড হচ্ছে, একটা নতুনভাবে আপনি আপনার অন্য একটা সম্পর্ককে নতুন করে করতে চাইছেন, বা আপনি আপনার লাইফে নিজের মতো করে নিউ বিগিনিং করতে চাইছেন, একাই হয়তো থাকতে চাইছেন, বাট নতুন একা থেকে নতুনভাবে নিজেকে তৈরি করতে চাইছেন, এরকম একটা এনার্জি, একটা এন্ড, একটা নিউ বিগিনিং, একটা ভাঙনের এনার্জি দেখতে পাচ্ছি। নতুন সূত্রপাত বলবো না, যে প্রবলেমগুলো ছিল সেগুলো অনেক দিন ধরে চলছিল, 10 মাস 10 বছরও হতে পারে, নতুন নয়, ডেফিনেটলি নয়। একটা স্টাক সিচুয়েশনে ছিলেন, অনেক কিছু ভাঙবে করে আপনি হয়তো ভাঙতে চাননি, সম্পর্কটা জোড়া লাগাতে চেয়েছিলেন, থাকুক, সব দিকটা সামলে ব্যালেন্স করে চলি, সম্পর্কের মধ্যে আপনি হয়তো এফোর্ট দিতে, মনোনিবেশ করতে, যে হ্যাঁ এবার মন দিয়ে সংসার করতে চাই, বা সবার সাথে মনোমালিন্য যাতে না হয়, সবার সাথে ভালো ব্যবহার করে থাকতে হবে, এরকম ব্যাপারটা আপনার মধ্যে ছিল, চেষ্টা করেছিলেন, বা ভাঙনটা আপনি চাননি, কোনো একটা ভয়ে, সমাজ কি বলবে তার ভয়ে আপনি স্টাক ছিলেন, সেই স্টাক সিচুয়েশন থেকে আপনি এবার পুরো ভয় না পেয়ে, ফিয়ারকে রিলিজ করে দিয়ে আপনি আপনার জীবনের ভালোটা কোন দিকে, সেদিকে ডিসিশন নিয়ে আপনি এগোচ্ছেন। যতই ভাঙুক, লোকে যাই বলুক না কেন, আমার ভালোটা আমাকে বুঝতে হবে, আমাকে এটা এন্ড করতে যখন হবে, আমি যখন ভেবেছি তার মানে এন্ড করতে হবে, আপনি এন্ড করে সেটাকে একদম ক্লোজ করে দিয়ে আপনি আপনার জীবনে এগোচ্ছেন, এরকম একটা এনার্জি আমি এই উইকে দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। অনেক দিন ধরে কোনো কোর্ট কেস চলছিল, পারিবারিক সূত্রে হয় না, সম্পত্তি নিয়ে ভাই বোনেদের মধ্যে, সেটার একটা সূত্রপাত হয়ে গেছিলো, সেটা একটা কনক্লুশনে আপনি এসে পৌঁছেছেন, সেটার এন্ড হচ্ছে, সেটা মিটমাট হচ্ছে। বা যদি কেউ ডিভোর্স ফাইল করেছিলেন, অনেক দিন ধরে ডিভোর্স চলছিল, এবার সেটা আপনারা সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন, ডিভোর্সটা হয়ে যাচ্ছে, সে তার মতো করে তার লাইফে চলছে, আপনি আপনার মতো করে চলবার, নিউ বিগিনিংস করবার প্ল্যান করছেন এই উইকটাতে, এরকম একটা এনার্জি। স্টাক জায়গা থেকে আপনি এবার এগোচ্ছেন, আর স্টাক নেই, আর ফিয়ার নেই, আর থেমে থাকা নয়, এবার চলতে হবে, চলবই, এই এনার্জিটা একটা ভালো এনার্জি আছে, একটা কনফিডেন্ট, একটা আপনার ভেতরের ফায়ারিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, অগ্নিতত্ত্বের জাগরণ, অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া, নিজেকে প্রায়োরিটি দেওয়া, একটা এনার্জি এই উইকে
আছে, থাকবে। আর বললামই তো, দ্য টাওয়ার, একটা স্টেবিলিটি, জায়গাটা নড়বড়ে হয়ে যাওয়া, ভিতটা ভাঙন, তো সেই জায়গাটা ভাঙছে। এবং এইসব কাপস একটা নিউ বিগিনিংস দেখতে পাচ্ছি। সম্পর্কের সূত্রপাত আগামী দিনে আপনার জীবনে হতে পারে, বাট এই উইকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি এবার এই যে ভাঙনটা হবে, এবার আপনি নিজেকে ভালো রাখতে শিখবেন, নিজেকে একলা করে নিজের গভীরে প্রবেশ করতে শিখবেন, নিজের জীবনের আলোটা জ্বালাবার জন্য কিছু অন্ধকার একটা মুহূর্ত, যেটা আমরা বলি ডার্ক নাইট অফ দ্য সোল, তো সেই এনার্জিরও একটা এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনার একা থেকে আপনার নিজেকে হিল করতে চাইবেন, মনের মধ্যে, মনের ডিপ ডাউনে গিয়ে নিজেকে ফিল করবার এনার্জি, নিজের সোলের আওয়াজকে শুনবার এনার্জি, সোল সার্চিং করবার এনার্জি, হারমিটের একটা এনার্জি কিন্তু পাচ্ছি। এই জীবনে একটা অ্যাকশন, একটা সুন্দর সম্পর্ক নতুন করে শুরু হতে পারে, নিউ বিগিনিংস হতে পারে সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু এই এনার্জিটা পরে ঘটবে, তার আগে আপনি একটা হারমিট জোনে থাকবেন, হারমিট জোনে থাকতে চলেছেন আগামী দিনে। এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর এই যে এনার্জিটা বেরিয়ে এলো, এটা না আপনাদের আগামী এক সপ্তাহের এনার্জি খুব একটা নয়, এই এনার্জিটা না আগামী 3 মাসের এনার্জি, এটা লংয়ে চলবে, তারও বেশি হতে পারে, খুব পার্টিকুলার এক সপ্তাহের এনার্জি বেরিয়ে আসেনি। এরকম হয়, এনার্জি না রিভার্সে আসে, একটু অন্যরকমভাবেও আসে। ডিভাইন আপনাকে কিরম কি বলতে চাইছে সেটা ডিভাইনের উপর ডিপেন্ড করে, তো প্রপার 1 উইকের এনার্জি নয়, তার বেশি দিনকার এনার্জি। দেখুন এখানে এই যে এসছে একটু ব্লকেজ আপনার জীবনে এই মুহূর্তে, এই উইকটা বা আগামী দিনগুলো কিছু একটা ব্লকেজ থাকবে, মন খারাপ থাকবে, কান্নাকাটি করতে ইচ্ছা করবে, খুব নেগেটিভ সিচুয়েশানে আপনি বাধা পড়ে থাকবেন, সময়টা খারাপ এবং সব কিছু যেন একটা অতিরিক্ত বোঝা, চাপ ফিল করবেন আপনি, সবাই চাপ দিচ্ছে, আপনি নিজেও যেন নিজের উপর চাপ ফিল করবেন, ভাবনাতে একটা করতে হয় করে যাচ্ছি অথচ ইচ্ছা নেই, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। বাইরের থেকেও মানুষজনে একটা প্রেশার, একটা ট্রমা, একটা বোঝা, অতিরিক্ত প্রেশার নিজের কাঁধে নিয়ে নেওয়া, ভালো না লাগলেও করতে হবে, যদি করলে ভালো থাকি, যদি ব্যস্ত থাকলে মনকে ভালো রাখা যায়, তবু ভালো লাগছে না, তবু নিজেকে ব্যস্ত রাখার জন্য আপনি অ্যাকশান নিচ্ছেন, এগোচ্ছেন, ঘাড় পিঠ শরীর কষ্ট দিচ্ছে, শরীর বইতে পারছে না, তবু আপনি মাথা নিচু করে চলছেন, না করতেই হবে, জোর করে এফোর্ট দেওয়ার চেষ্টা, একটা এনার্জি এরকম দেখতে পাচ্ছি। একটু 3D লাইফে থাকবার চেষ্টা করবেন, স্পিরিচুয়াল জার্নির এনার্জি, ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে 3D লাইফ, কেরিয়ার, টাকা পয়সা করলে তবে ভালো থাকতে পারবো, আলটিমেট কেউ মনকে বোঝে না, সবাই টাকা পয়সাকেই দেখে, এরকম একটা এনার্জি আপনার মধ্যে থাকবে, একটা ব্যালেন্স না থাকার এনার্জি, এক এক সময় মনে হবে টাকা পয়সা কেরিয়ারকে নিয়েই পড়ে থাকি, আবার এক এক সময় মনে হবে না টাকা পয়সার কোনো মূল্য নেই, একটু কোথাও তীর্থে ভ্রমণ করে আসি, একটু তপস্যা করা, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকা, এরকমও একটা এনার্জি, মানে মিশিয়ে একটা অদ্ভুত রকমের এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক প্রপার ব্যালেন্স না থাকা, কখনো আপনি তপস্যা করছেন তো তপস্যাই করে যাচ্ছেন, মেডিটেশনই করে যাচ্ছেন, ভগবানকে ডেকেই যাচ্ছেন, আবার কখনো ভগবানকে ডাকছেন না মানে তো ডাকছেন না, শুধু নিজের কেরিয়ার, টাকা পয়সা নিয়েই পড়ে আছেন, দুটো সমতা না থাকার একটা এনার্জি আছে। এবং এটা আপনার শুধু এই উইকের এনার্জি নয়, এগেনও আমি বলছি, এই উইকের এনার্জি শুধুমাত্র এটা বেরিয়ে আসেনি। সেলফ কেয়ার, ওকে, হারভেস্ট, ক্লিনজিং, এই যে ক্লিনজিং করতে বলা হচ্ছে,
সব কিছু মন থেকে সব কিছু হাটিয়ে দিন, নিজেকে ক্লিন করে ফেলুন। ওভার থিঙ্কিং যা আছে সব কিছুকে বাদ দিয়ে নিজের ভেতরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করুন। অনেক আবর্জনা, যেমন আমাদের ঘরে আবর্জনা পড়ে থাকে না, আমাদের মাথায় আমাদের মনের মধ্যেও ফালতু চিন্তা ভাবনা, ফালতু ইন্টেনশন আমরা দিই এবং নিজের মধ্যেও আবর্জনাকে পুষি। সেই আবর্জনাকে ক্লিন করতে বলা হচ্ছে, নিজের সেলফ কেয়ার করতে বলা হচ্ছে, ভালো ভালো ইন্টেনশন, ভালো ভালো অ্যাফার্মেশন দিয়ে নিজেকে ভালো রাখতে বলা হচ্ছে। দেখুন, নিজের একটা বাগান নিজে থেকে তৈরি করুন। অনেক ক্ষেত্রে আপনি এরকম করেন তো, প্রজাপতি উড়ে যাচ্ছে তাকে ধরতে যান। একটা বাগান তৈরি করুন, প্রজাপতি আপনি আপনার বাগানে এসে বসবে, আপনার ফুলের মধু খেতে আসবে। আপনি সেই অন্যভাবে সিচুয়েশনকে দেখবার, অন্যভাবে সিচুয়েশনকে গড়বার চেষ্টা করুন, নিজেকে সেলফ কেয়ার করবার চেষ্টা করুন। উল্টোপাল্টা ফালতু চিন্তা ভাবনা, ভুলভাল ইন্টেনশন, আমার যারা খারাপ করলো তাদের খারাপ হোক, অনেকে এরকম করে যে আমাকে বুঝলো না, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, একলা করে দিয়ে গেল, তার কি ভালো হবে? হবে কি হবে না, ওই যে ওপরওয়ালা উনি আছেন, কোনো না কোনো সময় তো পেয়ে যাবেন। নিশ্চিন্তে থাকুন, কেউ খারাপ করলে ঠিক পাবে, আমিও যদি খারাপ করি আমিও পাই। আর একটা জিনিস এটা ভাববেন, হয়তো এটা আপনারও কর্মফল থাকতে পারে আগের জন্মের, কে বলতে পারে, আমাদেরই দোষ। আমি কিন্তু এরকমভাবে অনেক কিছুকে হ্যান্ডেল করি। হ্যাঁ, আমিও যখন কিছু টাফ সিচুয়েশানে গেছি তখন মনে করি যেটা আমার পূর্বজন্মের কর্মফল পেন্ডিং ছিল, সেটা আমি এ জন্মে পেলাম এবং আমার ব্যালেন্স হয়ে গেল, আমার ভালো হলো। এরকমভাবে আমি জিনিসটা ধরে নিই, মানিয়ে নিই। আপনাকেও কিন্তু করতে হবে, তবেই হারভেস্ট, তবেই আপনি কিন্তু আপনার জীবনে ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাবেন, উইশ ফুলফিলমেন্টকে দেখতে পাবেন। আপনার জীবনের হারভেস্ট, আপনি অনেক, আপনার গাছে ফল ধরছে, ইচ্ছে পূরণ হচ্ছে, আপনার জীবনে গ্রোথ আসছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু গ্রোথ তো আসবে, ইউনিভার্সও বলছে ক্লিনজিং করলে, ইন্টেনশন ভালো দিলে, নিজেকে ভালো রাখলে তবে গ্রোথ আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এটা আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। আর কিছু নিজের গঠন প্রক্রিয়া, নিজের ভালো রাখার চেষ্টা, নিজের সেলফ কেয়ারের চেষ্টা, নিজে রেসপেক্ট করবার চেষ্টাটা আপনাকে নিজেকে করতে হবে। অন্যের আওতায়, অন্যের অধীনে অন্যজন আমাকে নিয়ে কি ভাবছে তার ভাবনাটা ভাবলে কিন্তু চলবে না। তাদের ভাবনা, তারা ভাবছে, তাদের মেন্টালিটি যেরকম তারা সেরকম করে ব্যাপারটাকে গুছিয়ে নিচ্ছে বা ভেবে নিচ্ছে। তাদের হালে তাদেরকে ছেড়ে দিন, আপনি নিজের মতো করে নিজে চলুন। গ্রোথ আছে, গ্রোথ হবে, কিন্তু এখানে এক্ষেত্রে আপনাকে নিজেকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের ভালোটা সবার আগে নিজে চাইতে হবে, দেন আপনার জীবনে গ্রোথ আছে। এখানে একটা ওয়ার্নিংও কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে, ক্লিনজিংয়ের কার্ডটা কিন্তু ওয়ার্নিংকে বোঝাচ্ছে, আপনাকে কিন্তু ডিভাইনের তরফ থেকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। অনেকবার অনেক কিছুতে আমার মনে হচ্ছে ডিভাইন এই যে টাওয়ার সিচুয়েশন ঘটেছে আপনার জীবনে, অনেক পরিবর্তনের কথা ডিভাইন আপনাকে বোঝানোর চেষ্টা করেছে, অনেক সিগন্যাল দিয়েছে। আপনি কিন্তু অনেক জিনিসকে কানে নেননি, দেখেননি, দেখেননি। নিজের পরিবর্তনকে আপনি নিজেকে পরিবর্তন করতে চাননি। অনেক কিছুতে আমাদের ভুল থাকে, নিজেকে পরিবর্তন করবার দরকার পড়ে, সেটা করছেন না বলে কিন্তু ডিভাইন এখানে ওয়ার্নিং দিচ্ছে, আপনাকে এখনও দিচ্ছে। একটা লাস্ট চান্স আছে, আপনি নিজেকে ক্লিন করুন, নিজেকে ভালো রাখুন, নিজের দায়িত্ব নিজে নিন। আর এই যে টাওয়ার মোমেন্টটা ফেস করতে চলেছেন, এই যে যা কিছুই হচ্ছে, এটা ডিভাইন করাচ্ছে, আপনি বুঝছেন না বলেই। বুঝে গেলে আপনি অনেক কিছু থেকে রিল্যাক্স হয়ে যাবেন, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, চলুন এখানেই এন্ড করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।